আপনাকে আমাকে মনে রাখতে হবে, ইসলাম একটি দিন। এটি শুধু ধর্ম নয়, বরং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমাদেরকে প্রথমে নিজেদের দিন বুঝতে হবে, তারপর দাওয়াত সমাজে ছড়িয়ে দিতে হবে। বুঝতে হবে এই দিন কি চার কোণার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতে নাজিল করা হয়েছে, নাকি কয়েকটি মসজিদ মাদ্রাসা বানিয়ে কয়েকজন হুজুর রেখে শুধু তাদের পিছনে নামাজ পড়ার জন্য এসেছে। এই দিন কি শুধু মিম্বারের মাঝে সীমাবদ্ধ থাকতে এসেছে, নাকি এই দিন পুরো পৃথিবীকে পরিচালনা করতে নাজিল করা হয়েছে? যদি মনে করেন এই দিন পুরো পৃথিবীকে হুকুমত করতে এসেছে, তাহলে আমাদের আদালতে কোরআন সুন্নাহর বিপরীতে কোনো ফয়সালা যেন না করা হয়। মসজিদে মাদ্রাসাগুলোতে গুটি কয়েক আমলের মধ্যে সীমাবদ্ধ না রাখে, কিছু মাসলা মাসাইলের মধ্যে সীমাবদ্ধ না রাখে, সব কারে যেন ইকামতের দিনের দাওয়াত দেওয়া হয়। মনে রাখতে হবে, দিন কায়েমের প্রচেষ্টা না করে শুধুমাত্র সালাত সিয়াম করে কোনো লাভ নেই। দিন কায়েম করুন যেন মানুষ হয়ে মানুষের দাসত্ব থেকে মুক্ত থাকতে পারে, যেখানে কারো প্রতি কোনো জুলুম করার সাহস কেউ পাবে না, কেউ খাবারে বেজার মিশানোর সাহস পাবে না, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা হবে, কেউ কারো মনে হবে না, যেখানে কারো কোনো ট্যাক্স দিতে হবে না, এমনকি কোনো ইন্স্যুরেন্স করার প্রয়োজন হবে না, যেখানে আপনি দারিদ্র হলে আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, আপনার ঋণ থাকলে আপনার ঋণ রাষ্ট্রের বায়তুল মাল তা পরিশোধ করে দেবে, আপনাকে চিন্তামুক্ত একটি জীবন উপহার দেবে, আপনার ছেলেমেয়ের ভরণ পোষণ স্বয়ং রাষ্ট্রই করবে, আপনাকে আপনার অধিকার ফিরিয়ে দেবে, আপনার জীবনের পূর্ণ নিরাপত্তা দিবে। এক কথায় ইসলামী শাসনে কারো পেরেশান হওয়ার প্রয়োজন পড়ে না। হে প্রিয় ভাইয়েরা, এই দিন কায়েম করুন। যদি আমরা তা না করি, তাহলে কাফাররা আমাদের উপর হুকুমত করবে, আর আমরা আমাদের দিনকে গুটি কয়েকটি আশা অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, যেমনটা আজকে আছে। এই অবস্থায় থেকেও কেউ এটা ভাবে না ইসলাম কি শুধু ধর্ম নাকি পূর্ণ জীবন ব্যবস্থা। আজকে দিন ইসলামের ধারণা থেকে বের হয়ে মুসলিমরাও ধর্মের কথা বলে, যেমনটা হিন্দু ধর্মের গীতা পাঠের মতো। দিন ইসলামকেও কিছু রীতি, কিছু নিয়ম, কিছু আমলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, অথচ ইসলাম সকল বাতিল ধর্ম ও শাসন ব্যবস্থাকে ধ্বংস করে পৃথিবীতে আল্লাহর দেওয়া আইন বাস্তবায়ন করতে চায়, যেখানে সকল মানুষ আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করবে, যেখানে মানুষ মুসলিম হয়ে পূর্ণ আত্মসমর্পণ করবে এবং তৌহিদের ঘোষণা করবে, আর বলবে, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার ইবাদত সমূহ, আমার জীবন, আমার মৃত্যু সবকিছুই আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার সাথে কোনো অংশীদার নেই, আর আমি তাই করার জন্য আদিষ্ঠিত হয়েছি এবং আমি প্রথম আত্মসমর্পণকারী মুসলিম। তাই ভাইয়েরা, ইসলাম কেবল নামাজ, রোজা বা গুটি কয়েক আমলের নাম নয়, বরং জীবন, মৃত্যু, ভালোবাসা, ঘৃণা, চিন্তা, চেতনা সবকিছুই আল্লাহর জন্য। এটা মেনে নিতে হবে। এই মেনে নেওয়াটাই আসল তৌহিদের ঘোষণা। এটার নামই ইসলাম। এটাই মূলত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।